দর্শক, আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে 21শে জুলাই ফের গুলি চলবে না তো কলকাতায়। আসছে 21শে জুলাই, যেটাকে শহীদ দিবস হিসেবে টিএমসি বা কংগ্রেস পালন করে থাকে, ওই দিনে কলকাতায় ফের গুলি চলবে না তো। আমি ভাবছি বিষয়টা। কেন ভাবছি? কারণ 21শে জুলাই পালনকে ঘিরে এখন টিএমসির অন্দরে গুঁতোগুতি চলছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, গুঁতোগুতি চলছে। এমনিতেই ঠোকাঠুকি চলছে, ভাগ হয়ে যাচ্ছে, ঋত তৃণমূল, মৃত তৃণমূল বা কালীঘাট তৃণমূল, এইসব। আবার কংগ্রেসের প্রোগ্রামও তো আছে, কিন্তু কংগ্রেসের সঙ্গে সংঘাতের ব্যাপারটা ভাবছি না। কংগ্রেসকে কোথায় দেওয়া হবে পারমিশন, বা ওরা তো মহাজাতি সদনে করে থাকে, তো সেটার সঙ্গে আমি ভাবছি না গন্ডগোল ভাবছি টিএমসির অন্দরে, মানে দুটো টিএমসির ব্যাপারটা, ঋত এবং কালীঘাট টিএমসি। মানে এদের মধ্যে আবার বিরাট কিছু গন্ডগোল হয়ে যাবে না তো, এবং গন্ডগোলটা এমন একটা পর্যায়ে চলে যাবে সেখানে নিয়ন্ত্রণ করতে পুলিশকে গুলি চালাতে হবে, বা নিজেরাই গোলাগুলি করবে না তো। দর্শক, আমি ভাবছি, আজকে কলকাতা থেকে ফিরতে ফিরতে ভাবছি, কারণ ইতিমধ্যেই যে খবরটা পাচ্ছি দর্শক, ঋত তৃণমূল যেটা, তাদেরকে পুলিশ নাকি পারমিশন দিয়েছে কলকাতার মেয়র রোড, ওইখানে গান্ধী মূর্তির পাদদেশে, ওখানে 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য ইতিমধ্যেই পারমিশন ওখানে হয়ে গেছে। আর কালীঘাট টিএমসি যেটা নাকি করছে, যেহেতু ওরা ওই ভিক্টোরিয়া হাউসের সামনে করে থাকে, সেখানে যেহেতু পুলিশ এবার পারমিশন দেবে না বলে দিয়েছে, এমনিতেই কোর্টের অনেক সব অর্ডার আছে, তো পুলিশ বলেছে যে ওখানে করা যাবে না, ওখানে 163 মানে 144 যেটা, সুতরাং ওখানে করা যাবে না। তো এখন তারা নাকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, মানে কালীঘাট টিএমসি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওখানেই শহীদ দিবস পালন করবে বলে, যার হিয়ারিং আছে আগামীকালকে সোমবার, এটা শুনছি। তো এখন ওখানে কলকাতা হাইকোর্ট কি বলে সেটা দেখার। তবে যা করেছে আগে টিএমসি, আদালত যে নির্দেশ দিয়েছিল সেটাকেও মানেনি, আদালত অবমাননা করেছে, তার নোটিশ পর্যন্ত ইস্যু হয়েছে শুনেছি। ফলে আমার মনে হয় না ওখানে কোর্ট এবার অ্যালাউ করবে। আর কোর্ট যে কারণে অ্যালাউ করতো না সেটা তো আছেই, কিন্তু এবার তো মনে হয় আরো একটা কারণ দাঁড়াবে ওখানে, মানে পারমিশন না দেওয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে ওই গুঁতোগুতি। আমি কেন বলছি কথাটা, কারণ মেয়র রোড গান্ধী মূর্তির পাদদেশ এলাকাতে ঋত তৃণমূল শহীদ দিবস পালন করবে বলে ঠিক হয়েছে, পুলিশ পারমিশন দিয়েছে। তো ওখান থেকে ভিক্টোরিয়া হাউস তো খুব বেশি দূর না তো। আর এদিকে কালীঘাট টিএমসি বলে থাকে ওদের নাকি লাখ লাখ কোটি কোটি সব লোক, 2,50,00,000 ভোট আমরা পেয়েছি, সবাই আমাদের সঙ্গে আছেন দাবি। ফলে 21শে জুলাই তো কোটি 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 কোটি, আরে কোটি না হলেও লাখ 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 হওয়ার তো কথা। তো লাখ লাখ লোক যদি ওখানে আসেন ভিক্টোরিয়া হাউসের সামনে ওই রাস্তাতে, যেভাবে ওনারা প্রোগ্রাম করে থাকেন, তো তাহলে তৃণমূলেরই আর একটা অংশ, ঋত তৃণমূল, যারা ওই মানে মেয়র রোডের ওখানে করার কথা যেটা বলা হচ্ছে, তো গন্ডগোল লেগে যাবে তো। কারণ গন্ডগোল তো আছে তো, এ তো গন্ডগোল মানে এখন তো এটাই তো খবর চলছে মিডিয়াতে। ঋত কি বললেন, কুণাল কি বললেন, ঋত কি বললেন, দিদি কি বললেন, ঋত কি বললেন, কল্যাণ কি বললেন, এই তো চলছে দিন রাত মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে রোজ তো এই নিয়ে খবর। এখন তো এটাই খবর মার্কেটে। তো সোশ্যাল মিডিয়াতে যদি এত যুদ্ধ হয়, আর সামনাসামনি যদি কখনো তারা হয়ে যান, তো সেটাই বা কি করে নিশ্চিত করে বলতে পারবেন যে ওটা শান্তিপূর্ণভাবে হবে? কারণ পাশাপাশি তো ভিক্টোরিয়া হাউস সামনে আর মেয়র রোড, এবং তাদের সব যে ব্যাপ্তি, সবাই বলছেন অনেক লোক নিয়ে করবেন, তো গন্ডগোল লেগে যাবে তো পুরো। কারণ এখন যা চলছে, মানে সামনাসামনি পেলে মেরে ফেলবেন এরকম একটা অবস্থা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাকযুদ্ধ দেখতে পাচ্ছি। তো সামনাসামনি হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। আমি সেই জন্যই বলছি যে যদি সত্যি
কোনোভাবে ওখানে পারমিশনটা কোর্ট দেয়, আর এখানে পুলিশ দিয়েছে অলরেডি, যেহেতু আবেদন করা হয়েছে এখানে কোনো সমস্যা করেনি পুলিশ, কারণ এখানে পুলিশের সমস্যা নেই। তো পুলিশের সমস্যা ছিল ভিক্টোরিয়া হাউসের সামনে ওখানটা, এখানে এরা যেখানে চেয়েছেন ওখানে সমস্যা নেই, ফলে পারমিশন দিয়ে দিয়েছে পুলিশ। তো এখন তো ওটাতে ক্যান্সেল করা যাবে না, পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, ওদের অগ্রাধিকার। এখন বলবেন ওদেরকে কেন দিল পুলিশ? পুলিশ আবার দেবে না কেন? পুলিশের কাছে যে কেউ যেতে পারেন, কেউ ব্যক্তি উদ্যোগেও কোনো পারমিশন চাইতে যেতেই পারেন যে আমি ওখানে অবস্থানে বসবো, পুলিশ দিতেই পারে। এবং কমিশনার আগেই বলে দিয়েছিলেন যে কোনো পার্টি, এনজিও, কোথাও কেউ অনুমতি চাইলে আমরা দিই, এটা পুলিশ দিতে বাধ্য, যদি না কোনো অন্য সমস্যা থাকে। তাহলে চেয়েছে দিয়ে দিয়েছে, ওখানে ওটা বলা যাবে না যে ওরা কি আসল তৃণমূল, কেন ওদেরকে দিল। যে কেউ চাইতে পারে, আপনিও শহীদ দিবস পালন করার জন্য চাইতে পারেন, যদি ফাঁকা থাকে, সমস্যা যদি না থাকে, পুলিশ পারমিশন দেবে। তো যখন দিয়ে ফেলেছে, এবার যদি ওখানে কোর্ট দেয় কোনো কারণে, তো সমস্যা হয়ে যাবে। তো তাই বলছি, প্রথমত কোর্ট দেবে কিনা এটা একটা ব্যাপার। আর আমার মনে হয় পুলিশ নিশ্চয়ই এই কথাগুলো উল্লেখ করবে যে এক তো এরকম সমস্যা ছিল, আবার এখন এই সমস্যা নতুন হয়ে দাঁড়িয়েছে, পাশাপাশি আমরা গন্ডগোল যা বুঝছি, তো কোন সাহসে আমরা আবার একজনকে ওখানে পারমিশন দেব? বড় গন্ডগোল হলে তার দায় কে নেবে? আমার মনে হয় না কোর্ট আর পারমিশন ওখানে দেবে বলে। কিন্তু কোর্ট যদি পারমিশন দেয়, আমি সেটাই ভাবছি কি হবে। তবে পারমিশন না দেওয়ার ক্ষেত্রে আবার বলছি, পুলিশ একটা নতুন যুক্তি পেল ওখান থেকে হটানোর জন্য, যে একজনকে পারমিশন দেওয়া হয়ে গেছে, আর কি করে দেওয়া সম্ভব, যেহেতু কাছাকাছি সব হাঁটাহাঁটি, একে অপরের লোক মিশে যাবেন না। তো ফলে দর্শক, এটা হচ্ছে ব্যাপার, হয় পারমিশন দেবে না, আর পারমিশন দিলে বড় অশান্তি হতে পারে। এর নিয়ন্ত্রণ করা কিন্তু খুব মুশকিল আছে। আর আরেকটা ব্যাপার, ধরুন কোর্ট ওখানে পারমিশন দিল না, বিকল্প জায়গা চাইবে। তো বিকল্প জায়গা হিসেবে যদি এখন টিএমসি বলে রানী রাসমণি রোডে করব, বা আরো ওই চত্বরে কোথাও করব, মেট্রো চ্যানেল যেটা আছে ওখানে করব, সেটাও কি পারমিশন দেবে? আমার মনে হয় সেটাও দেওয়ার কথা না, ওই যুক্তিকে সামনে রেখে, যে এই চত্বরে যেখানেই দিই, চত্বর তো এক, লোক তো মিশে যাবেন, বলছেন আমাদের অনেক লোক, আদতে কজন আসবে প্রশ্ন রয়েছে। তবুও যখন ওনারা বলছেন, ওনাদের যুক্তিকে নিয়েই নিশ্চয়ই যুক্তি খাড়া করবে রাজ্য সরকার, হাইকোর্টে। তো এই চত্বরে আমরা কি করে দিই? পুরো চত্বর, ধর্মতলার চত্বর কোথাও তো দেওয়া সম্ভব না, কারণ লোক মিশে গিয়ে লোকেদের মধ্যে গন্ডগোল হতে পারে। আমার মনে হয় না শুধু ভিক্টোরিয়া হাউসের সামনে না, আর ধর্মতলা চত্বর, ওই চত্বরেও আর কোথাও এই টিএমসি, কালীঘাট টিএমসি পারমিশন পাবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। পুলিশ পারমিশন দেবে বলে আমার মনে হচ্ছে না। দিলে কিন্তু পুলিশেরও ঝুঁকি আছে। এখন যদি বলেন যে লেগে যাক খেল দেখার জন্য পারমিশন দিতে পারে, সেটা বলতে পারেন আপনারা, কিন্তু পুলিশ এতটা উদাসীন থাকবে গন্ডগোলের সম্ভাবনা দেখে, আর মনে হয় না সেটা হবে। আর যদি কোর্ট বলে না, দিতে হবে, ওই চত্বরেই দিতে হবে, যেহেতু ওই চত্বরে ঘটনা ঘটেছিল। সেটাই বা কি করে বলবেন? 11 সালে তো ব্রিগেডে করেছিলেন, তখন তো চত্বরটা মনে ছিল না। এখন ভিক্টোরিয়া হাউসের সামনে করতে হবে, ওখানেই লাশ পড়েছিল। 11 সালে যেটা করেছিলেন শহীদ ব্রিগেডে, ওখানে কি লাশ পড়েছিল? তাহলে সব ন্যাকামো চলবে না, জেদটা যদি করেন সেটা করতে পারেন। তো এখন পুলিশ সত্যিই কি বলবে, আর কোর্ট কি শুনবে, সেটা একটা ব্যাপার আছে। তারপরে দর্শক, আরো একটা কথা বলার আছে। টিএমসি কি, মানে কালীঘাট টিএমসি কি সত্যি এরপরে, যেহেতু ঋত তৃণমূল প্রোগ্রাম করছেই, নিশ্চিত হয়ে গেছে, কালীঘাট টিএমসি কি সত্যি ভিক্টোরিয়া ধর্মতলা চত্বরে প্রোগ্রামটা করতে চাইবে? এরপর ভিক্টোরিয়ার ওখানে করাটা, কোর্ট ওটা জেদের ব্যাপার, কোর্ট পারমিশন দিলে হয়তো করতে তখন বাধ্য হয়, পারমিশন চাইতে এসছি, দিল, করবো না, সে তখন অন্য ব্যাপার হয়ে যাবে। কিন্তু মন থেকে এখন কি চাইছে কালীঘাট টিএমসি যে ওখানে প্রোগ্রামটা হবে, পিসি ভাইপো ওখানে গিয়ে প্রোগ্রামটা করবেন, সত্যি কি মন থেকে চাইছে? নাকি তারাও চাইছে যে জটপট পেকে যাক, পেকে গিয়ে আমরা একটা অজুহাত দেখাবো, দেখি আমরা প্রোগ্রামটা কালীঘাটে করব, ঘরের সামনে? সত্যি কি চাইবেন এখন পিসি ভাইপো প্রোগ্রামটা ওখানে করতে? কারণ সামান্য ভয়েস স্যাম্পেল দিতে যাবেন, সেখানেই হাইকোর্টে বলা হয়েছে ভাইপোর আইনজীবীর তরফ থেকে, যে যাবেন আমার মক্কেল, কিন্তু ডিম না ছোড়া হয়। যাবেন থানার ওখানে, এতে একটা ভয়েস স্যাম্পেল দিয়ে, তাতেই ডিম ছোড়ার ভয়। আর এখানে ওপেনলি প্রোগ্রাম হবে, এবং সেখানে হৃত তৃণমূল নিজেদের মধ্যেই গন্ডগোল, ফলে কে কার লোক চেনা মুশকিল, বোঝা মুশকিল। সেখানে নিরাপদে নিশ্চিন্তে যেতে পারবেন ওখানে? ফলে
এই ভয়টা আবার হবে না তো, বা হচ্ছে না তো কালীঘাট টিএমসি? তাই বলছি, ওখানে কি ওনারা সত্যি আর করতে চাইবেন প্রোগ্রাম, নাকি চাইছেন যে কোনোভাবে জট পেকে, শুধু মুখ রক্ষার একটা ব্যাপার, হাইকোর্টে যাওয়া, জট পেকে যাবে, পারমিশন চাইবো আমরা অন্য কোথাও একটা, সেখানেও না দিলে ভালো হয়, আলটিমেট যেন প্রোগ্রামটা এই হাজরাতে হয়, কালীঘাটে হলে আরো ভালো, মানে এইরকম ভাবছেন না তো, ভাববেন না তো? দেখা যাক দর্শক, পরে পরে আমরা আরো বুঝতে পারবো সদিচ্ছাটা কি রয়েছে। তবে আমার মনে হয় সেটা হলে পুলিশও বলবে যে বাবা ঝামেলা মিটলো, আপদ গেল, যাক কালীঘাটে করবে যাক, বা হাজরাতে করবে যাক, কালীঘাট তৃণমূল এখানে একটা করুক, ডিস্টেন্স থাকবে, কোনো গণ্ডগোল নেই, চলে গেল। আর শাসক বুঝবে বেশ হয়েছে, ভিক্টোরিয়া যান কালীঘাটে, কালীঘাটে করলেন তো। মানে অনেকগুলো ব্যাপার দর্শক দেখার রয়েছে, অনেকগুলো ব্যাপার দেখার রয়েছে। প্রোগ্রাম কোথা হয়, হাইকোর্ট কি বলে, হাইকোর্ট না বললে নতুন কি জায়গা চাইবে, নতুন জায়গা চাইলে নতুন জায়গার ব্যাপারে পুলিশ কি বলবে, কি যুক্তি খাড়া করবে, আর যদি মানে কালীঘাটে যেতে তারা বাধ্য হন, সেখানে কেমন কি হবে, বা এখানে যদি কোনো কারণে হয়েও থাকে তাহলে কি সিচুয়েশন দাঁড়াবে, লোকের তফাৎ কত হবে দুটি দুটি প্রোগ্রামের, মানে লোকজনের সংখ্যা, সেটাও একটা দেখার বিষয়, এবং লোকজনকে ঘিরে কি গন্ডগোল হলে কি করে সামলাবে, অনেক প্রশ্ন আছে দর্শক। আর যদি কালীঘাটে চলে যায় তারপরেই বা কি দাঁড়াবে ভবিষ্যৎ, ফলে অনেকগুলো ব্যাপার আছে। 21শে জুলাইটা এবার খুব মানে আকর্ষণীয় হয়ে উঠছে আমাদের কাছে দর্শক হিসেবে, খুব আকর্ষণীয় হয়ে উঠছে। প্রত্যেক দিন খবর পাচ্ছি একটা না একটা হচ্ছে। তারপরে ওদিকে তো সব কি ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে সব চলছে, টাকা পয়সা কাদের থাকবে সেই নিয়েও সব কত কি চলছে। ঋতু তৃণমূল আবার সংগঠন তৈরি করে ঘোষণা করে দিয়েছেন জেলা ভিত্তিক, ফলে তারাও সংগঠন সাজাচ্ছেন, এ নিয়ে সব রয়েছেন, সব ওনারাও সব ব্যস্ত রয়েছেন। তো নানান সব ব্যাপার ঘটছে, পলিটিক্যাল সব, মানে নিজেদের মধ্যে গন্ডগোল, বিরোধীদের মধ্যে গন্ডগোল। তো সেই জন্য দর্শক আমিও ভাবছি, কলকাতায় আস্তে আস্তে এইসবগুলো ভাবছিলাম, তো মাথার মধ্যে যেসব ঘুরছে একটু আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের কার কি মনে হচ্ছে, কি হতে পারে বলুন তো, দেখি আপনাদের অনুমান কি, আপনারাও তো অনেকে মন্তব্য করেন না, তো কি হতে চলেছে আপনাদের মনে হচ্ছে বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।